ডিয়ার অল সিকার্স, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে অনেক সময় আইএলটিএস রিডিং এ যে প্রশ্নগুলো দেওয়া থাকে ওই প্রশ্নগুলোর মধ্যেই একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নে পাওয়া যায়। প্রায় সময় পাওয়া যায়, সবসময় যে পাওয়া যায় এটা সত্য না। তো অলরেডি এটা নিয়ে দুইটা ভিডিওতে আলোচনা করেছি, দুইটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্রশ্নের মধ্যে কিভাবে আমরা প্রশ্নের উত্তর পেতে পারি, আমাদেরকে প্যাসেজে যেতে হবে না। আজকে 3 নম্বর পার্ট নিয়ে একটু আলোচনা করছি, মানে আজকে আমার এটা এই সিরিজের তৃতীয় ভিডিও। তো এখানে আমি এটা দেখানোর জন্য আলোচনা করছি কেমব্রিজের 17 নম্বর বইয়ের 4 নম্বর টেস্ট। আবার বলছি, কেমব্রিজের 17 নম্বর বইয়ের 4 নম্বর টেস্ট। আচ্ছা, সো এই 4 নম্বর টেস্টের 3 নম্বর যে প্যাসেজ, 3 নম্বর প্যাসেজে যদি আমরা দেখি, এই 27 থেকে 32 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, 27 থেকে 32 পর্যন্ত, এগুলোকে আমরা বলি, কেউ বলি প্যারাগ্রাফ ম্যাচিং, কেউ বলি ইনফরমেশন ম্যাচিং, আবার কেউ বলেন স্টেটমেন্ট ম্যাচিং। তো যাই বলে না কেন, এগুলো হচ্ছে কি ম্যাচিং, আপনাকে প্যারাগ্রাফ থেকে খুঁজে এগুলোকে বের করতে হবে। প্যারাগ্রাফ ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং, যাই বলেন। আচ্ছা, তো আমার এখানে আলোচ্য বিষয়টা কি, যে প্রশ্নের মধ্যে অনেক সময় এক প্রশ্নের উত্তর বাইর করতে গিয়ে আর এক প্রশ্ন আপনাকে হেল্প করতে পারে। মানে প্যাসেজের হেল্প নিতে হবে না, প্রশ্নের মাধ্যমেই প্রশ্নের হেল্প নিতে পারেন আপনি। আচ্ছা, প্রথমে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার যে স্টেটমেন্ট ম্যাচিংটা শুরু হয়েছে, এখানে এক্সট্রা কোনো মন্তব্য দেওয়া আছে কিনা। এই যে এনবি, মানে যেটাকে আমরা বাংলায় বিশেষ দ্রষ্টব্য বলি। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ আপনি একটি লেটার একাধিকবার ব্যবহার করতে পারেন, মানে একটি প্যারাগ্রাফে একাধিক আনসার থাকতে পারে, সেটাই এখানে। প্যারাগ্রাফ কয়টা? এ থেকে এইচ পর্যন্ত 8টা প্যারাগ্রাফ আছে, 8টা প্যারাগ্রাফ এখানে আছে। সো আমার যেটা আলোচ্য বিষয় আর কি, যেটা নিয়ে আমি ফোকাস করছিলাম, সেটা নিয়ে একটু দেখি। 28 নম্বর যে এখানে প্রশ্ন আছে, an outline of what blindfold chess involves, an outline of what blindfold chess involves, অর্থাৎ ব্লাইন্ডফোল্ড চেসটা কি? ওই চোখ বেঁধে যে দাবা খেলে সেটাকে বলা হয় ব্লাইন্ডফোল্ড চেস। ব্লাইন্ডফোল্ড চেস বা চোখ বেঁধে যে দাবা খেলা, এটার সাথে কি কি জিনিস জড়িত আছে সেটার একটা আলোচনা কোন প্যারাগ্রাফে দেওয়া আছে, আপনি সেই প্যারাগ্রাফটা পড়ে উত্তর বের করতে হবে। ধরেন প্যারাগ্রাফটা হচ্ছে এক্স নাম্বার প্যারাগ্রাফ, সাপোজ ধরেন এটা এক্স প্যারাগ্রাফ, আমরা জানি না আগে থেকে, ধরলাম এক্স। এমন একটা প্যারাগ্রাফ থেকে আনসারটা বের করবেন যে প্যারাগ্রাফে এই চোখ বেঁধে দাবা খেলার সিস্টেম নিয়ে আলোচনা আছে, অর্থাৎ কিভাবে এই দাবাটা খেলতে হয় চোখ বেঁধে। ওকে, ফাইন। আবার 32 নম্বর প্রশ্ন যদি একটু দেখেন, 32 নম্বর প্রশ্ন দেখেন, এর রিজন, একটা কারণ, হোয়াই, কেন, দ্য লাস্ট পার্ট অফ এ গেম, একটা গেমের বা একটা খেলার শেষের অংশটা মে বি ডিফিকাল্ট, কঠিন হতে পারে। এখানে বলছে কি, আমি আবার বলি, যে একটা খেলার লাস্টের অংশটা কেন ডিফিকাল্ট হতে পারে, সেটার কারণ কোথায় নিয়ে আলোচনা করেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে 28 নম্বর এবং 32 নম্বর, এই দুইটা যদি প্রশ্ন আপনি পড়েন, দেখেন এই দুইটা প্রশ্নের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? এখানে বলছে যে কিভাবে ব্লাইন্ডফোল্ড চেস খেলতে হয়, আর এখানে বলছে যে যে এই গেমের লাস্ট পার্টটা কেন ডিফিকাল্ট। উভয় পক্ষে কিন্তু এই যে 28 এবং 32 নম্বর উভয় প্রশ্নে কিন্তু এই খেলার প্রসেসটা নিয়ে কথা বলতেছে, মানে খেলার সাথে জড়িত যে অংশটা সেটা নিয়ে কিন্তু কথা বলছে। সো এই থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে 28 নম্বর প্রশ্ন যে প্যারাগ্রাফে আছে, 32 নম্বর প্যারাগ্রাফের আনসার কিন্তু সেই একই প্যারাগ্রাফে থাকার সম্ভাবনা বেশি। আমি বলছি না 100% যে নিশ্চিত থাকবে, এটা বলছি না আমি। যাদের মেধা খুবই ভালো তারা ওয়ানটি দিয়ে দিবে। এখন আমি যে ওয়ানটি দিব, আমি আপনার যারা এটাকে ফলো করছেন বা স্ট্র্যাটেজিটাকে ফলো করবেন, তাদের ক্ষেত্রে আমি তার তো লেভেলটা জানতে হবে, যে আসলে যাদের টার্গেট খুব বেশি বা যাদের মেধা বেশি, তারা তো অবশ্যই আগে থেকে এই প্রশ্ন পড়ে বুঝে ফেলে যে কোথায় কোথায় আনসার থাকার সম্ভাবনা আছে। তো 28 নম্বর প্রশ্ন যেই প্যারাগ্রাফে আছে, 32 নম্বর প্যারাগ্রাফ, মানে 32 নম্বর প্রশ্নটা একই প্যারাগ্রাফে থাকার সম্ভাবনা খুবই বেশি। এখন আপনি বলতে পারেন আমি তো উত্তর আগে থেকে জানি, সেক্ষেত্রে আমি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। দ্যাটস রাইট, এটা সত্য কথা যে উত্তর আমি আগে থেকে জানি। কিন্তু আমি যে উত্তর আগে থেকে জানি সেভাবে তো আমি আপনাকে এটা বোঝাচ্ছি না। আমি প্রথমত এই দুই প্রশ্নের সাথে অনুবাদ ম্যাচ করলাম। অনুবাদ দিয়ে বোঝা যাচ্ছে যে দুই প্যারাগ্রাফ, মানে এই দুইটা প্রশ্নই একটা খেলার প্রসেস নিয়ে কথা বলতেছে। এ বলতেছে ব্লাইন্ড ফোল্ড চেস কিভাবে খেলতে হয়, আর এ বলতেছে যে গেমের লাস্ট পার্টটা ডিফিকাল্ট। তার মানে দুইজনে কিন্তু গেমের অংশ নিয়ে কথা বলছে। এখন আপনি এটাকে ম্যাচ করে দেখেন আমার এটা ঠিক আছে কিনা। আমি তো উত্তর আগে থেকে জানি, সেই যুক্তি দিয়ে তো আপনাদেরকে শেখাচ্ছি না।
আমি এই দুটার অনুবাদ ম্যাচ করলাম, অনুবাদকে ম্যাচ করার পর আমার মনে হলো যে দুইটা একই প্যারাগ্রাফে আনসার থাকার সম্ভাবনা বেশি। এখন আমি এটা যদি একটু ম্যাচ করি প্যারাগ্রাফের সাথে, দেখি তো কোথায় আছে এটা। ই নম্বর প্যারাগ্রাফে যদি আমরা একটু যাই, ই নম্বর প্যারাগ্রাফটা আমরা একটু ফলো করি। আচ্ছা, এখানে লেখা আছে, the nature of the game is to run through possible moves in the mind to see how they play out. From this, regular players develop a memory for the patterns the plays the pieces make, the defenses and attacks. তার মানে এখান থেকে যদি আমরা পড়ি তাহলে বোঝা যাচ্ছে যে গেমসটা কিভাবে খেলতে হয় এটা পুরোটা ডিটেইলস নিয়ে এখানে কথা আছে। তার মানে 28 নম্বর প্রশ্নটা ই, এটা মোটামুটি শিওর। আমি আর বেশি করে পড়ছি না, কারণ ওইটা আমার মানে আমার উদ্দেশ্য ওইটা না যে ডিটেইলস পড়ে জিনিসটাকে একটু খোলাসা করবো আর কি। এরকম প্রসেস গুলো কথা বলা আছে। আচ্ছা, লাস্টে দেখেন এখানে একটা কথা লিখছে, the end but the ends of games are taxing too as exhaustion sets in, অর্থাৎ গেমের লাস্টের অংশটা আর টু ডিফিকাল্ট, কেননা এখানে একটা মানে ক্লান্তি ভাব চলে আসে, নিঃশেষণ যে অবস্থা সেটা চলে আসে। তো এখানে এতটুকু পরে আপনি পাইলেন গেমটা কিভাবে খেলতে হয়, এখানে একটা পাইলেন যে গেমের লাস্টের অংশটা ডিফিকাল্ট সেটা উল্লেখ করেছে। তার মানে এটা হাতে কলমে প্রমাণিত হয়ে গেল যে 28 নম্বর এবং 32 নম্বর উভয় প্রশ্নের উত্তরটা ই নম্বর প্যারাগ্রাফে আছে। তো এই হচ্ছে কি আমার উদ্দেশ্য, এটা কি আসলে আমি যে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, আমি দেখাচ্ছি মানে এই না যে আপনি টেকনিকের উপর খুব নির্ভরশীল হন এটা বোঝানোর জন্য না। আমি টেকনিক নির্ভর না, আমার যদি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দেখেন প্রতিনিয়ত ক্লাস আপলোড দিচ্ছি, সেখানে কোথাও আমি কখনো বলিনি যে আপনি টেকনিকের উপর নির্ভরশীল হন, এটা বলিনি। আমি বরং বলেছি আপনি যতটুকু পারেন, যতটুকু পারেন, যত বেশি বেশি পারেন শব্দের অর্থ শিখেন, অনুবাদ নিয়ে কাজ করেন। আমার এই আলোচনার বিষয়টা মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনারা যখন প্যাসেজ 2-3 সলভ করবেন অন্তত প্রশ্নগুলোকে একটু নজর দিয়ে পড়ে নিন একবার। আর এগুলো আলোচনা কাদের জন্য, আলোচনা তো মূলত যাদের টার্গেট হচ্ছে কি অ্যারাউন্ড 6-6.5, কারণ আমি হায়ার লেভেলের টার্গেট যারা তাদের নিয়ে আলোচনা করি না, কারণ তারা তো একটা না একটা রাস্তা খুঁজে বের করে ফেলবেই। তো যেহেতু আপনার টার্গেট 6-6.5, সেক্ষেত্রে আপনার তো 40টা প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে হবে না। সো এক্ষেত্রে আপনি প্রশ্ন একটু পড়বেন, পড়ে দেখেন অনেক সময় এক প্রশ্নের সাহায্যে আপনি আরেকটা প্রশ্ন বের করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে 32-এর সাহায্যে আপনি 28টা বের করতে পারছেন, 28-এর সাহায্যে 32টা বের করতে পারছেন। সো এটা কিন্তু আপনার জন্য একটু লাভ। এবং এই স্ট্র্যাটেজি গুলো আপনি যদি এভাবে রেগুলার অ্যাপ্লাই করে করে যান, বা যে কোনো প্যাসেজে যখন এরকম জিনিসগুলো আপনি রেগুলার বেসিসে পাবেন, আর এগুলোকে যখন আপনি রেগুলার এক্সিকিউট করবেন, তখন দেখবেন আপনার ফাইনাল পরীক্ষা পর্যন্ত এটা কিন্তু আপনাকে হেল্প করবে। সো আজকের আলোচনা এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।